তো আপনারা যেমনটা জানেন যে আর কয়েকদিন পর হতে যাচ্ছে রয়্যাল রাম্বল পেপার বিউটি। আর আপনি এও জানেন যে রয়্যাল রাম্বল পেপার ভিউ থেকেই শুরু হয় রেসলম্যানিয়ার স্টোরি লাইন। তো তেমনই দেখা যাবে এবার 2025-এ রয়্যাল রাম্বল পেপার ভিউ থেকে স্টোরি লাইন শুরু হতে রেসলম্যানিয়া 41-এর জন্য। তো এবার ডাব্লিউডাব্লিউ হয়তো যেভাবে হোক না কেন এবার রেসলম্যানিয়া 41-এ রক এবং রমান রেসে এই ম্যাচটি অনুষ্ঠিত করবে এবং এতে স্টোরি লাইন সম্ভবত চালু হতে পারে এবার রয়্যাল রাম্বল পেপার ভিউ থেকে। তো আজকের এই ভিডিওতে জানাবো যে যদি এবার ডাব্লিউডাব্লিউ আসলেই রয়্যাল রাম্বল পেপার ভিউ থেকে রক এবং রেসের ইস্যু লাইন চালু হতে চায় এবং ম্যাচ অনুষ্ঠিত করতে চায় রেসলম্যানিয়া 41-এ, তাহলে কিভাবে করতে পারি? তো সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হইল। বর্তমানে আপনারা কিছুদিন ধরে শুনছেন যে এবং আমিও জানিয়েছিলাম যে এবার রক তিনি হয়তো তার পলিটিক্স পাওয়ার ব্যবহার করে তিনি রয়্যাল রাম্বলতে আসতে পারেন 31 নম্বরে। কিন্তু আপনাদের এই বিষয়ে জানিয়ে দিই যে বর্তমানে একটি রিপোর্ট আসছে যেহেতু বর্তমানে এই 30 ম্যাচ রয়্যাল রাম্বলতে 30টি স্পট খালি রয়েছে, তাহলে কেন শুধু রককে 31 নাম্বার আসতে যাবে? যদি ডাব্লিউডাব্লিউ আসলে রককে এবার 2025-এ 30 ম্যাচ রয়্যাল রাম্বলতে রাখতে চায়, তাহলে আপনারা রককে 1 থেকে 30 নাম্বারে এই স্পটের মধ্যেই যে কোনো একটি স্পটে আসতে দেখতে পারবেন। হয়তো 28 নাম্বার আসবেন, নয়তো 25 নাম্বার আসবেন। সম্ভাবনা রয়েছে যে 21 থেকে 30-এর মধ্যে যে কোনো একটি স্পটের মধ্যে রক আসবে যদি ডাব্লিউডাব্লিউ যদি রককে রাখতে চায় এবার 30 ম্যাচ রয়্যাল রাম্বলতে। তাহলে রক এসে কি রোমান রেন্সকে সাথে সাথে এলিমিনেট করবে? দেখুন, রক এসে তিনি সাথে সাথে রোমান রেন্সকে এলিমিনেট করবে না বা রোমান রেন্স তিনি রককে এলিমিনেট করবে না সাথে সাথে। প্রথমত রক এসে এই ম্যাচটির মধ্যে অর্থাৎ এই 30 ম্যাচ এই ম্যাচটির মধ্যে রক এবং রোমান রেন্স তারা প্রথমত ট্যাগ টিম হয়ে কাজ করবে, সবাইকে এলিমিনেট করবে। যেমনটা দেখা গিয়েছিল 2001-এ 30 ম্যাচ রয়্যাল রাম্বলের মধ্যে যখন আন্ডারটেকার এবং কেন তারা একত্রে হয়ে তারা ট্যাগ টিম হয়ে সবাইকে এলিমিনেট করেছিল। এক পর্যায়ে আন্ডারটেকার তিনি ক্যানকে এলিমিনেট করে দিয়েছিল। যেমনটা দেখা গিয়েছিল 2018 রয়্যাল রাম্বল পেপার ভিউতে যখন সেথ রলিন্স এবং রোমান রেন্স তারা একত্রে ট্যাগ টিম হয়ে কাজ করছিল, এক পর্যায়ে আচমকা সেথ রলিন্সকে এলিমিনেট করে দিয়েছিল রোমান রেন্স। ঠিক তেমনটাই দেখা যাবে যদি ডাব্লিউডাব্লিউ আসলে এবার 30 ম্যাচ রয়্যাল রাম্বলতে রককে রাখতে চায়। রক প্রথমত এসে রোমান রেন্সের সাথে ট্যাগ টিম করবে, ট্যাগ টিম করে দুজনের ফিনিশার একে অন্যের রেসলারকে লাগিয়ে তারা এলিমিনেট করবে। ম্যাচটি অর্থাৎ এই 30 ম্যাচ রয়্যাল রাম্বল এক পর্যায়ে গিয়ে যখন অল্প কিছু সংখ্যক রেসলার থাকবে ঠিক সময় হয়তো রক তিনি রোমান রেন্সকে এলিমিনেট করবে আর নয়তো রোমান রেন্স তিনি রককে এলিমিনেট করবে। যদি রক তিনি রোমান রেন্সকে এলিমিনেট করে তাহলে কি এমন স্টোরি লাইন হতে পারে সেই বিষয়টি আগে জেনে নেওয়া যাক। যদি রক রোমান রেন্সকে এলিমিনেট করে দেয় তাহলে রককে এলিমিনেট করে দিবে জন সিনা, কারণ জন সিনাকে গত রেসলম্যানিয়াতে রক তার পাওয়ার বাটন লাগিয়েছিল, যার কারণে তার বদলা জন সিনা এবার রককে এলিমিনেট করে নিয়ে নিবে। তারপর হয়তো রোমান রেন্স এসে রকের ফেস টু ফেস হতে পারে। তিনি বলতে পারে যে তাকে বিশ্বাস করেছিল, তাকে বড় ভাই হিসাবে মেনে নিয়েছিল, কেন তাকে এলিমিনেট করে দিল। তো তেমন করে একটি ইস্যু লাইন দেখা যেতে পারে। এক পর্যায়ে হয়তো রককে চ্যালেঞ্জ করে দিতে পারে রোমান রেন্স রেসলম্যানিয়া 41-এর জন্য এবং সে জায়গা থেকে কনফার্ম হতে পারে এবং সে জায়গা থেকে তাদের ইস্যু লাইন দেখা যেতে পারে রেসলম্যানিয়া 41-এর জন্য। আর যদি এই রয়্যাল রাম্বল পেপার ভিউতে রোমান রেন্স তিনি রককে এলিমিনেট করে দেয়, রককে এলিমিনেট করে দেওয়ার পর রক তিনি শকিংলি ভাবে রোমান রেন্সের দিকে চেয়ে থাকবে এবং রোমান রেন্স তার V1টি করবে, তিনি বলবে তিনি হবে এবার রয়্যাল রাম্বল উইনার। ঠিক সেই সময় হয়তো রোমান রেন্সকেও এলিমিনেট করে দিতে পারে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড CM পাঙ্ক। তারপর থেকেই চালু হতে পারে রক এবং রোমান রেন্সের ইস্যু লাইন। রক এসে রোমান রেন্সকে বলতে পারে যে তাকে সবসময় সাহায্য করে এসেছে, তাকে 2015-তে রয়্যাল রাম্বল পেপার ভিউ জিততে সাহায্য করেছে, তাকে সাহায্য করেছে এবার রেসলম্যানিয়াতে যে জায়গায় একটি ট্যাগ টিম পার্টনার হয়ে কোডরোস এবং সেথ রলিন্সের এগেনস্টে সাহায্য করেছিল এবং সে জায়গায় তাকে স্পিয়ার কানেক্ট করেছিল। তা সত্ত্বেও রেসলম্যানিয়া 40-এর নাইট 2-এও তাকে তার টাইটেলটি রিটার্ন করতে নিতেও সাহায্য করেছে। বর্তমানে সব জায়গায় তাকে সাহায্য করেছিল আর এবারও তাকে রয়্যাল রাম্বল পেপার ভিউতে সাহায্য করতে এসেছিল, তাকে কেন এলিমিনেট করে দিল? তো সেই বিষয়ে তাদের মধ্যে প্রমোকার চলতে থাকবে। একবার এই থেকেই তাদের ইস্যু লাইন চালু হবে। সে জায়গায় রক বলতে পারে যে অনেক কিছু এবার হয়ে গিয়েছে, আর কিছু বলবো না, এবার ইউ অ্যান্ড মি রেসলম্যানিয়া 41 ফাইনাল বস ভার্সেস ট্রাইবাল চিফ রেসলম্যানিয়া 41-এর জন্য এভাবেই হয়তো রক এবং রোমান রেন্সের ম্যাচটি কনফার্ম হতে পারে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়?
আসলে কি ডাব্লিউডাব্লিউই যদি এবার রেসলম্যানিয়া 41-এ রক এবং রোমান্সের ম্যাচটি অনুষ্ঠিত করে, তাহলে এই ম্যাচটির স্টোরিলাইন কি এবার এই 2025-এ 30 ম্যাচ রয়্যাল রাম্বল থেকে এভাবেই দেখা যেতে পারে? তো এই বিষয়ে আপনাদের মন্তব্যটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, আর এই ছোটো রেসিং চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওটিতে। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।